হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন গোবরীঘাস ভিলেজ ব্লগ চ্যানেল। আজ হসপিটালে ডাক্তারবাবুর সাথে বীরভূম যাব। সকাল 6টার মধ্যে বেরিয়ে পড়লাম। বহরমপুর পৌঁছাতে আমাদের 1.5 ঘন্টা টাইম লাগলো। এখন বহরমপুর থেকে 5 গ্রাম যাওয়ার বাস ধরেছি। সামনে বহরমপুর ফারাক্কা প্রথম টুল ট্যাক্স পরে। জায়গাটা বেশ সুন্দর। 5 গ্রামের মোড়ে আমরা পৌঁছে গেছি। মাঠের মধ্য দিয়ে ইলেকট্রিক টাওয়ারগুলো খুব সুন্দর দেখাচ্ছে, চারিদিকে সবুজ, প্রচুর তাল গাছ। এত মনোরম পরিবেশ হবে ভাবতেই পারিনি। ধানের ওপর দিয়ে তাল গাছগুলোকে দেখতে খুব ভালো লাগছে। তাল গাছগুলি যেন আকাশের দিকে উঁকি মারছে। নবগ্রামের মধ্যে দিয়ে যাওয়ার সময় আমার মনে হলো জায়গাটি মালভূমি এলাকা, জায়গায় উঁচু জায়গায় নিচু। পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। আমি সেখানে গিয়ে পুরো সারপ্রাইজ। আমরা যেখানে এসেছি এটা অনুকূল ঠাকুরের আশ্রম, খুব সুন্দর জায়গা, চারিপাশটা পরিষ্কার, এত ভালো লাগছে আমার। এই পুরো আশ্রমটি নাকি 30 বিঘা জমি নিয়ে স্কুল, কলেজ, হসপিটাল সবই আছে। অনুষ্ঠানের সময় এই ঘরটিতে প্রসাদ বিতরণ করা হয়। ভেতরে অনেকটা জায়গা দেখলাম। সামনের ঘরগুলি ঋত্বিক ব্রাহ্মণরা থাকে। এটা আর একটা মন্দির। মন্দিরগুলো বেশ ভালো দেখতে। বাঁ সাইডে বাগানটিতে লেবু আর আম গাছ আছে অনেক। সামনে গোশালা, তাতে দেখলাম গরু বাছুর আছে।
এখানে অনুষ্ঠানের সময় প্রসাদ নিয়ে হাত মুখ ধোয়ার জায়গা দেখা যাচ্ছে ওই ডান দিকে। এটা কেমন কিসের ঘর বুঝতে পারলাম না, কিন্তু ঘরটি মাটির দেওয়াল এবং দুতলা। আসুন চারিপাশটা ঘুরে দেখা যাক। ওই দেখা যাচ্ছে ভীমরুল মহারাজও এখানে বাসা বেঁধেছে। এটা মঞ্চ, অনুষ্ঠানের সময় হয়তো গান বাজনা নীতিকথা হয়ে থাকে। এটা পুকুর, পুকুরটি বেশ বড়। এটা রান্নাঘর, রান্নাবান্না হয়। বড় বড় রান্নাবান্নার সরঞ্জাম পড়ে আছে, অনুষ্ঠানের সময় হয়তো কাজে লাগে। আসুন বন্ধুরা, ডাক্তারবাবুর সাথে পরিচয় করিয়ে দিই। আমাদের গ্রামের হসপিটালের ডাক্তার। ডাক্তারবাবুর নাম ডাক্তার ধীমান বিশ্বাস। এখানকারই না? আসছে আসছে বলেছো? ফার্মেসিটা না? বইও তো আছে কত। আসছে। ও ডাক্তারবাবু, এটা কি কি কাজ হবে দেখেন তো এই ওষুধটায়? কি বলছেন? এই ওষুধটায় কি কি কাজ হবে দেখেন তো? এটা কি অশোকা তো? হ্যাঁ। কোনো অশোকা এই মেয়েদের জন্য তোমার এই মাসিক মাসিক প্রবলেম হবে কাজে দিয়ে সেই জন্য যেটা ওখানে জ্বালা যন্ত্রণা হয়, তারপর ব্যাকটেরিয়াল ইনফেকশন মানে কিছু, হ্যাঁ হ্যাঁ, এইসবের জন্য কাজ করে। এটা কাজ করবে না? এই মোটামুটি ওই বেশ কিছুদিন আগে ওই মেন্সের থলিটা কেটে বাদ দিয়েছে, নিয়ে এখন পেছনের দিকে জ্বালা হচ্ছে। জ্বালা হচ্ছে? হ্যাঁ। আর কি আছে? আর আছে ওই মাতৃসুধা ক্যাপসুল। এটা কি এই সাদা কোটা এইগুলো হ্যাঁ অনুথান। ওই এসে এসে দেখতে হবে। আমাকে তো স্যার বললো বসতে, বললো তুমি বসো এখানে, চেম্বার খুলে পেশেন্ট হবে অনেক, অনেক পেশেন্ট হবে, তাই বললো। আমি দেখে আমি টাইম পাই, তাহলে টাইমে গেলে তো হয় না। সপ্তাহে একদিন আসবো,
ওনার সাথে কথা বলে আসি, কারণ আমার টাইম শান্তিলা ইউনিভার্সিটি। এই রাস্তাটা কোন দিকে গেল? রামপুর যাবে। রামপুর হাট। কত সময় লাগবে এখান থেকে? রাস্তা কম গ্রামের ভিতরে রাস্তা তো 1 ঘন্টা লাগবে। 30-32 কিলোমিটার না? রামপুর হাট থেকে 23-24 কিলোমিটার হয়। 23-24। মানে রামপুর হাটে নামলেও আমি এখান থেকে আসতে পারবো আরামসে। ওখান থেকে ভারসালাম আমার টোটো পাবেন। আর এই 5 গ্রাম কতটা দূর এখান থেকে? কত কিলোমিটার হবে? গ্রাম এখান থেকে আপনার 10 কিলো। খাওয়া দাওয়া করে গেলে তো হতো। খাওয়া দাওয়া আমার আবার ওই দিকে দেরি হয়ে যাবে, যদি 1টার দিকে খাবার দেয় তো 1টার দিকে খেতে খেতে 1:30 বাজবে। আমার তো হয়ে গেছিল। 1:30 বাজবে, আমার ওই দিকে আবার লেট হয়ে যাবে, আমার তো বাড়ি যেতে হবে। বাড়ি তো এখানে না, সে 5-7 ঘন্টা লাগবে হাবড়া। পরে যখন আসবো দেখবো যে থাকবো, মানে বিকালের দিকে আসবো থেকে সকালে চলে যাবো। ধানের জমি খুব সুন্দর, এখানে ধানটা ভালো হয়, ধানটা হেভি। আমার তো ধান থেকে ভালো লাগে, এত সুন্দর। আমার তাল গাছ আছে, তাল গাছটা দেখেও ভালো লাগে। তাল গাছ এখন দেখাই যায় না আমাদের দিকে। আরো সুন্দর পরিবেশ। তাল গাছ খেজুর গাছ দেখাই যায় না। আমি তো ভাইটাকে নিয়ে এসেছি যে চল যে আসি, ঘুরে দেখেও আসবো। কোন আমি তো জানি না আশ্রম মানে দেখেছে, তার মানে এইভাবে করতাম রাত্রে থেকে। সেরকমভাবে আসতে হবে। হ্যাঁ, পরে থাকাটা কোনো অসুবিধা কিছু নাই। হ্যাঁ 2-4 নিয়ে আসলাম সাথে। কোনো ব্যাপার না, তো তাদের 10 জন কোনো অসুবিধা নাই। আমাদের মালিক খুবই ভালো। মানে খাওয়াতেই ভালোবাসে মানুষকে। ও সব থেকে দেখো, কিছু নাই। ভালো না হলে কিছু ভালো হবে না আপনার সাথে। তুমি ভালো ভুলেই আজকে ঈশ্বর ওনাকে এই পজিশনে নিয়ে এসছে। মানুষের সেবা করার সুযোগ সবাইকে দেয় না ঈশ্বর। না, না। অনেকে টাকা থাকতে পারে। টাকা থাকতে পারে কিন্তু খাওয়ার মানসিকতা মানসিকতা নাই। মানসিকতা নেই। টাকা অনেকেরই থাকে এখন। কিন্তু মানুষকে ভালোবাসা, খাওয়ানো, এটা আলাদা ঈশ্বরের দান। ওই রাস্তাটা বাম্পারটা একটু বেশি না। এই গ্রামের দিকে আছে। আনফেরো। বিশ্বজিৎ মিশ্র দাঁড়িয়েছে এখানে, তাই তো? হ্যাঁ। দাদার বাড়ি ওটা। বিশ্বজিৎ মিশ্র আর্য মহাসভার বাড়ি। হ্যাঁ ওইটাই তো বলছি। আমাকে তো বললো স্যার হচ্ছে যে
7জন 5জন দাঁড়িয়ে আছে, 5জন মানে ক্যান্ডিডেট দিয়েছে। আস্তে আস্তে বাড়বে, করতে হবে। একবারে কি হয়? আবার নতুন করে আসতে গেলে একটু একটু করে দাঁড়াতে হবে। ওই একদিনে আর 15 দিনে হবে না। করতে গেলে প্রচুর খাটতে হবে। প্রচুর ঘাটতে হবে, মানুষকেও এগোতে হবে। কিন্তু বীরভূমের রোদটা খুব সুন্দর, মানে তাপ প্রবাহ বীরভূম বাঁকুড়া কম না। এখানে একটাই মানে গরমটা বেশি। হ্যাঁ, বেশি না গরম নাকি? গরম এখনই লাগছে, এত গরম হতো না। মানে আমরা মানে জ্ঞানে এত গরম দেখিনি। গরম আমাদের ওদিকে 44 পড়ছে। এবার বোঝো তাহলে বীরভূম বাঁকুড়া পুরুলিয়ায় কেমন পড়বে।